দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার দিকে নজর রাখবো, কারণ সেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানকার কি ছবি সরাসরি কথা বলবো হিন্দল দে, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। হিন্দল, একেবারে দেবস্মিতা, তোমাকে বলে রাখি আমতলার কাছে পীরতলা প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু একটা রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছিল। তুমি জানো এই ঘূর্ণিঝড়ে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা বিধ্বস্ত হয়েছে এবং সেই সব মানুষগুলো, যেসব মানুষরা কিন্তু রীতিমতো বিপদের মধ্যে পড়তে পারে, সেই সম্ভাবনাকে মাথায় রেখে যেসব রিলিফ ক্যাম্প করা হয়েছে তারই মধ্যে একটি কিন্তু পীরতলা প্রাথমিক বিদ্যালয়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখানকার যেসব মানুষ যাদেরকে রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে সেসব দুর্গত মানুষদের সঙ্গে কথাবার্তা বলছেন। তার আগে তিনি কিন্তু আরেকটি চণ্ডীতলা একটি রিলিফ ক্যাম্পে সেখানে যান, সেখানে কিন্তু সেখানকার মানুষদের সঙ্গে কথাবার্তা বলেন যারা রিলিফ ক্যাম্পে রয়েছেন। এবং বর্তমানে তিনি পীরতলা যে প্রাথমিক বিদ্যালয়, সেই পীরতলা প্রাথমিক বিদ্যালয় যেসব মানুষজনকে যেসব জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কিনা সেই সব দুর্গত এলাকা থেকে সেই সব জায়গায় সেই সব মানুষজনের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন, তাদের কি সুবিধা দিলে সুবিধা হয় সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তেমনটাই কিন্তু সে চিত্র ধরা পড়ছে। ক্যামেরা পার্সন সুবীর রায় সরাসরি সেই ছবি দেখাচ্ছে পীরতলা স্কুলে, প্রাথমিক স্কুল। সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেসব দুর্গত মানুষদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং তাদের অভাব অভিযোগ শুনছেন, সেই চিত্রই দেখা যাচ্ছে। দেবস্মিতা, একেবারে হিন্দল সেই ছবি আমরাও দেখতে পাচ্ছি। আমতলায় যেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কথা বলছেন যাদেরকে সেখানে রাখা হয়েছে তাদের সঙ্গে। রবিবার মধ্যরাতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় রেমাল, আর তার জেরে এখনো শহরের একাধিক জায়গায় একেবারে লণ্ডভণ্ড অবস্থা। কোথাও এক হাঁটু জল জমে রয়েছে, কোথাও আবার গাছ পড়ে বিপত্তি। অবস্থা এমনই, কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন আর রাস্তা পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই শহরের ছবি দেখাবো, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। একদিকে রুমা পাল রয়েছেন ঠনঠনিয়া কালীবাড়ি থেকে, অন্যদিকে অতসী মুখোপাধ্যায় আমাদের আর এক প্রতিনিধি রয়েছেন সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে। শুরুতে আমি অতসীর কাছে আসছি। অতসী, একেবারে সকাল থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যা ছবি, একেবারে জল থই থই অবস্থা। বৃষ্টি তো কমেছে, কিছু অবস্থার পরিবর্তন হলো কি? একদমই না, দেখো অবস্থার কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। হয়তো একটু বেশি পরিমাণে জল জমেছিল, সেখান থেকে খানিকটা কমেছে, কিন্তু জল যন্ত্রণার যে ছবিটা তা একেবারে অব্যাহতই রয়েছে। বলাই যায় যে একটু আগে যে সমস্ত অ্যাম্বুলেন্স পাস করছিল এবং সাধারণ যাত্রীরা যারা পাস করছিল তাদের কিন্তু এই পরিমাণ জল ঠেলেই সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রস করতে হচ্ছে, কারণ এটি শহরের একটি ব্যস্ততম রাস্তা এবং যে রাস্তা দিয়ে দৈনন্দিন প্রচুর পরিমাণে বাস এবং গাড়ি যাতায়াত করে, সেই রাস্তা ইতিমধ্যে কিন্তু একেবারে জল থই থই বলাই যায়। এই মুহূর্তে যে বাসটি যাচ্ছে দেখতে পেলে যে একেবারে জলমগ্ন যাকে বলে এই সেন্ট্রাল অ্যাভিনিউ এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন সামনেই, সেখানে কিন্তু একেবারে ছবিটা স্পষ্ট বলে দিচ্ছে যে জল থই থই। এবং এই ঠেলেই দৈনন্দিন যাত্রীরা এবং নিত্যযাত্রীরা তারা কিন্তু পারাপার করছেন এবং যাতায়াত করছেন। অনুসয়া, ধন্যবাদ অতসী।